আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। সো আপনারা যারা যারা অফ সাইট নিয়ে যা যা জানতেন, আপনাদের আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড সময় দিচ্ছি। কিছুক্ষণ সময় দিচ্ছি। কিছুক্ষণের জন্য না, ওয়েট ওয়েট, কিছুক্ষণের জন্য, সারা জীবনের জন্য ভুলে যান এটা। কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন কেন বলতেছি, কিন্তু আপনারা ভুলে যান, কারণ অফসাইড নিয়মে আসছে বিশাল বড় পরিবর্তন, যা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর্সেন ওয়েঙ্গার, যিনি ফিফার ফুটবল ডেভেলপমেন্টের প্রধান, তিনি 1.5 বছর আগে একটি অফসাইড রুল প্রস্তাব করেছিল। এই রুলটা ইতালি এবং সুইডেনের আন্ডার 15 এবং আন্ডার 17 টিমে পরীক্ষা করে দেখতেছিল তারা, যে এটার কোনো ইতিবাচক ফল পাওয়া যায় কিনা। অবশ্যই তারা ইতিবাচক ফল পেয়েছে। 1990 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের পর ফুটবল রুলে বেশ কিছু পরিবর্তন এসেছিল। এই পরিবর্তনগুলোর মধ্যে একটি ছিল আপনার অফসাইড রুল। এই অফসাইড নিয়ে একটা বড় সড় পরিবর্তন আসছিল। তখন আপনার রুলটা হয়েছিল এমন যে, সাপোজ আপনার টিমের ডিফেন্ডার আর অপোনেন্টের অ্যাটাকার যদি আপনার একই লাইন বরাবর থাকে, তাহলে ওইটাকে আপনার অফসাইড হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে ভিএআর এবং সেমি অটোমেটেড টেকনোলজির জন্য, যদি আপনার অপোনেন্টের স্ট্রাইকার যদি আপনার টিমের ডিফেন্ডার থেকে কিংবা 1 সেন্টিমিটার পরিমাণও যদি আপনার এগোয় থাকে, তাহলে আপনার ওইটাকে অফসাইড হিসেবে গণ্য করা হয় এবং হতো। নতুন অফসাইড অর্থাৎ উইঙ্গার ল অনুসারে এখন থেকে আপনার যে ডিফেন্ডার, এই ডিফেন্ডারকে যদি অপোনেন্টের যেই অ্যাটাকার শরীর যদি আপনার পুরোপুরি আপনার ডিফেন্সকে ভেদ করে যদি এগোয় যায়, মানে আপনার আগে আপনার কি ছিল, আগে আপনার ছিল যদি 1 ইঞ্চি পরিমাণ যদি আপনার ডিফেন্ডার থেকে যদি এগোয় যায় তাহলে অফসাইড। কিন্তু এখন যে নতুন রুল আসছে, এই রুল অনুসারে আপনার ডিফেন্ডার থেকে যদি অপোনেন্টের স্ট্রাইকারের পুরো বডি যদি আপনার সামনের দিকে চলে যায়, তাহলে ওইটা এখন থেকে অফসাইড। যদি অ্যাটাকারের শরীর যদি ডিফেন্ডারের সঙ্গে সামান্য একটু ওভারল্যাপ করে, তাও এটা অনসাইড হিসেবে গণ্য করা হবে আর কি। ভাই রে ভাই, আপনি বলতে পারেন যে এখন থেকে সবচেয়ে বড় চাপের উপর কারা থাকবে? বলেন, কারা থাকবে? হ্যাঁ, আপনি যেটা ভাবতেছেন আমিও সেটা ভাবতেছি, ডিফেন্ডাররা ভাই। যারা হাইলাইন ডিফেন্স এবং অফসাইড ট্র্যাপ ব্যবহার করে, লাইক বার্সেলোনার মতন, ভাই তাদের অবশ্যই ভাই প্ল্যান গুলো বদলাইতে হবে ভাই। এখন এখন অবশ্য আপনার যেসব প্লেয়ারদের স্পিড এবং অ্যাসেলারেশন অনেক বেস্ট, লাইক ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, এদের আপনার আটকানো আপনার অনেক কঠিন হয়ে যাবে ভাই। ডিফেন্ডাররা একটা সময় শুধু আপনার বল ডিফেন্স করার জন্য থাকতো, একটা সময় লাইক 2010 কিংবা এর আগ পাশ যেসব ডিফেন্ডাররা আর কি ছিল। এখনকার ডিফেন্ডারদের মতন যে পজিশন, যে যে অ্যাকুরেট পাস, যে অন বিয়ন্ড যে ড্রিবলিং, এইগুলো আর কি আপনার এত বেশি ছিল না আর কি। অবশ্য তখন আর কি আপনার ডিফেন্ডাররা ওদের ডিফেন্স করতে হবে, বল যেন ভিতরে না আসে, এই আসতে দেওয়া যাবে না, লাইক এই ধরনের মেন্টালিটি বেশি ছিল। কিন্তু এখনকার ডিফেন্ডারদের আপনার মেন্টালিটি কেমন, ওরা আপনার ওদের বেটার পজিশনে থাকতে হবে, ওদের আপনার অন বিয়ন্ড ড্রিবলিং পারতে হবে, ওদের আপনার অ্যাকুরেট পাসিং থাকতে হবে, ওদের মধ্যে অন টাইম পাসের অ্যাবিলিটি থাকতে হবে, অন টাইম শটের অ্যাবিলিটি থাকতে হবে ওদের মধ্যে। কিন্তু এখন আবার ডিফেন্ডার এই অফসাইডের নতুন রুল আসার পর এখন ডিফেন্ডারদের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। যেসব ডিফেন্ডারদের ভাই দৌড়াতে কষ্ট হয়ে যায়, সেসব ডিফেন্ডারদের উপর অনেক বড় একটা চাপ আসতে যাচ্ছে। তাদের অবশ্যই এখন থেকে তাদের স্পিডের উপর ফোকাস দিতে হবে। তারা যেসব ডিফেন্ডারদের এখন ভাবেন স্পিড নাই, তাদের তারা অনেক বড়সড় একটা বাঁশ খাবে। তারা ভাবেন কারণ দেখেন এই যে আপনার নতুন যে অফসাইডের যে রুলটা, আগে তো সাপোজ আপনার 1 ইঞ্চি যদি আপনার বাইরে বেরোয় থাকতো অফসাইড হতো, কিন্তু আপনার এখন আপনার পুরো বডি ধরে আপনার বাইরে আপনার বের হওয়া লাগবে, তাহলে অফসাইড হিসেবে গণ্য করা হবে। সাপোজ পুরো বডি আপনার বাইরে না থাকলো, 1 ইঞ্চি যদি ভিতরে থাইকে যায়,
তাহলে কি হবে? স্ট্রাইকারের সাথে ডিফেন্ডারের ধাক্কা খেয়ে আপনি পড়ে গেলেন। আপনার মধ্যে যদি সেই স্পিডটা না থাকে, আপনি উঠে টার্ন দিয়ে কিভাবে যে ওকে ধরবেন বলেন? আর যদি সে এমবাপ্পে আর ভিনিসিয়াস ভিনিসিয়াসের মতন যদি প্লেয়ার হয়, তখন কি করবেন ভাই? বলেন, কি করবেন তখন? গোল হয়ে যাবে। না, গোল হবে না অবশ্যই, কিন্তু মানে গোল হবে, কিন্তু আপনার অবশ্যই অ্যাবিলিটি, আপনাদের মধ্যে স্কিল টিস্কিল এগুলো বাড়াইতে হবে। এ ভাই, ভারী একটা মানে চাপ আসতে আছে ডিফেন্ডারদের উপর, অনেক বড় চাপ আসতে আছে। অবশ্যই আমার টিম বার্সেলোনার উপর অনেক চাপ আসতে আছে ভাই, কারণ ওরা আপনার পাইছিল একটা অফসাইড ট্র্যাপ, ওইটা দিয়েই পুরো সিজন, আগের সিজন খেয়ে দিছিল, এমবাপ্পেরে খেয়ে দিছিল, কাউকে বলেন আবার না, সবাই জানে অবশ্য। খেয়ে দিছিল। তো কি বলবো ভাই, বার্সেলোনা ভাই, ভাই কষ্ট লাগতেছে ভাই বার্সেলোনার জন্য। ট্যাকটিক্যাল দিক দিয়ে যদি বলতে হয়, তাহলে আপনি দেখবেন যে প্রিমিয়ার লিগে আর কি আপনার যেসব টিমগুলো হাই প্রেস করে, এবং আগের সিজনে তো দেখছেন যে পিএসজি টিমের যে হাই প্রেসিং, এই হাই প্রেসিং এর জন্য আপনার আগের বারে ইউসিএল পিএসজি জিতছে ভাই। এটা তো আপনি মানেন আর না মানেন, হাই প্রেসিং এর জন্য আপনার পিএসজি যাচ্ছে, এটা আপনার বলতেই হবে। এসব টিমদের আর কি আপনার একটা বড় সড়ো চাপের সম্মুখীন হতে হবে, আমি আগে তো বলেছি। অবশ্য আপনারা এখন ডিপ লাইন নিয়ে খেলবে, লং বল এবং থ্রু বলের কি যে ট্যাকটিক্যাল যে ইউজটা, এর সংখ্যাটা বাড়বে। লাইক এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এদেরকে আর কি আপনার দ্য চিল গাই ডিফেন্ডার থেকে এই বড় একটা শট দিবে, এরপরে ওদের কাছে বল যাবে, ওরা দৌড় দিয়ে যায়, গোল দিয়ে যাবে। রিয়াল মাদ্রিদ ভাই আবারও ইউসিএল জিতবে এবার। বার্সেলোনা অফসাইড ট্র্যাপ ইউজ করতে পারবো না ভাই, ঠিক আছে ভাই। ভাই বার্সেলোনা কি হবে ভাই? ঠিক আছে, স্বপ্নে পরে ভাবা যাবে, কিন্তু ভাই এই আমার মানে যখন থেকে এই রুলটা দেখছি, আহ, আমার খালি বার্সেলোনার কথাই মনে আসতেছে আর রিয়াল মাদ্রিদের কথাই মনে আসতেছে ভাই। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডে তো ভিনিসিয়াস, এমবাপ্পে সবই তো ভাই হাই স্পিড আলা প্লেয়ার ভাই। ভাই শেষ ভাই। ফুটবল হয়তোবা আরো আক্রমণাত্মক হয়ে যাবে, হয়তোবা আরো নতুন নতুন যেসব রুল, এসব রুল ফুটবলে এসে আপনার ফুটবলটা হয়তোবা আগেকার ফুটবল থেকে আরো পাল্টে দেবে। আপনাদের কি মনে হয় এই নতুন অফসাইড যে রুলটা আসছে, এই রুলটা এসে ফুটবলের কেমন পরিবর্তন করবে এবং কোন দিক পরিবর্তন করবে? তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন এবং আমাকে, হ্যাঁ, লাইক কমেন্ট করে একটু সাহায্য করবেন ভাই, মানে লাইক কমেন্ট তো করবেনই, একটু ফলোয়ার টলোয়ার যদি একটু বাড়াই দেন আপনারা একটু ভালো হতো ভাই, একটু কনফিডেন্সটা বাড়তো, আর মজার মজার ভিডিও আর কি করতাম ভাই। আজকাল রিচ চিজ ডাউন চলছে ভাই।